সে এক্সপেকটেশন কি রকম, তুই বলবি না তুই বল যে এক্সপেকটেশন কেমন, কি এক্সপেকটেশন? মানে কেমন হইতে পারে টিজার, এটা বল। আমার তো কোনো আইডিয়া নাই। তারপরে আমি তুফান সম্পর্কে, এই মুভি সম্পর্কে কিছু জানি না তো। ডিরেক্টর তো রায়হান রাফি রায়হান রাফি শুধু জানি, শাকিব খান, রায়হান রাফি, আর তুই একটু আগে বললি যে চঞ্চল চৌধুরী আছে, এই পর্যন্তই। না তো ডিরেক্টর হিসেবে রায়হান রাফিটা কেমন লাগে এটা বল। রায়হান রাফির তেমন কাজ আমি খুব একটা বেশি দেখি নাই। আমার কাছে ভালো লাগে। এর আগে যে কয়েকটা মুভি করছে আমি দেখি নাই, দেখা হয় নাই। তো কাহিনী হলো, দেখা লাগবে আর কি, আমি তো জানি না। আচ্ছা আমি বলি আমারটা। হ্যাঁ। আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান সময়ে রায়হান রাফি হচ্ছে সবচেয়ে বেস্ট মানে ডিরেক্টরের মধ্যে একজন বাংলাদেশে। হুম। এর কারণ হচ্ছে বাংলাদেশে হয়তো বা আরও অনেক ভালো ডিরেক্টর আছে, কিন্তু তাদের কিন্তু মনে করো যে ওইভাবে কনসিস্টেন্সি নেই। কিন্তু রায়হান রাফির মূলত ভালো একটা কনসিস্টেন্সি আছে। মনে করো মুভিও বানাইতেছে ভালো, ওয়েব সিরিজও বানাইতেছে ভালো। তো সব মিলিয়া মানে ও আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট ডিরেক্টর বর্তমান বাংলাদেশের। আর এর আগে যে মুভিগুলো বানাইছেও বেশিরভাগই দেখা গেছে যে মানে কি বলে এটারে, মানে রিয়েল কোনো বিষয়ের সাথে কিছু একটা সামঞ্জস্য থাকতো। আর এইটা হয়তো বা ওই রকম কিছু না, একদম সম্পূর্ণ আলাদা বিষয়। আর যেহেতু মেগা স্টার শাকিব খান, তো ভালো হবে নিশ্চিত। তো দেখা যাক কেমন। রেডি? অ্যাকশন 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 থ্রিলার Action। না? হ্যাঁ। ও সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় ভিলেন হিসেবে আছে হচ্ছে তোর চঞ্চল চৌধুরী, ওটাই তো তোর থেকে শুনলাম একটু আগে। আর মিশা সদাগরও আছে। তাইলে তো ভালো কম্বো। তাহলে আমরা শুরু করি, দেখি কেমন হয়েছে। ট্রেলার, এই তো রেডি? ট্রেলার, না টিজার। টিজার। ওকে, তুফান ইট ইজ। রেডি? 1 2 3। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এক মিনিট, এই জায়গায় যে ইটা দেখছো ওটা কোনটা, পিস্তলটা? এই যে মনে পড়ছে? ইয়াগানটা, আমি আচ্ছা, আমি মনে পড়ে। অলরেডি কেজিএফ এর একটা সেই একটা ভাইব পাওয়া যাইতেছি। কেজিএফের ভাইব ঠিক আছে, কিন্তু এটা কেজিএফের সাথে মিলবে না, মিলবে না, 100% শিওর। বাট রায়হান রাফির উপর আমার বিশ্বাস আছে। সিনেমাটোগ্রাফিতে একটু ভাইব পাওয়া যাইতেছে। আর এই যে মানে এখন যে পিস্তলটা দেখাইছে এটা হচ্ছে বিক্রম মুভিতে দেখি ইউজ হইছে। ও হ্যাঁ হ্যাঁ, বিক্রম বিক্রম মুভিতে মুভিতে একটা ইউজ হইছে। ইউজ হইছে। তারপরে হচ্ছে তোর এই যে কাইথি মুভিতে ইউজ হইছে। কাইথি না, মুভির কাইতে last এটা ছিল না, কাইতে না কাইথি মুভিতে এইটা আমি সর্বপ্রথম দেখছি এই পিস্তলটা। কাইথি কাইতে মুভির এটা, একদম লাস্ট এটারও আপগ্রেডেড ভার্সনটা ছিল। এইরকম ছিল, আমি এটা বুঝতে আর পেরেছি। হলো ওই যে কাল্ট ক্লাসিক র্যাম্বো মুভির যে র্যাম্বোর যে ইয়াটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে কিছুটা আছে। ওইটার মতো। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম, কথা না বাড়িয়ে পুরোটা দেখি। তুফান, আরে খুব ভয় পাইছি রে। চঞ্চল চৌধুরীর এই ডায়লগটা ইয়াতে ছিল না, হাওয়াতে ছিল না, ভয় হাওয়ায় ছিল, পাইছিস। ভয় পাইছি। ওই একটা ভাইব ওইটা পাওয়া ভাই। গেছে। তবে আমার কাছে ভালো লাগছে। আসলে এই যে শাকিব খানের ওই ডায়লগটা আছে না, ওয়াও এটা আমাদের মুভি, হ্যাঁ, ব্যাপারটা হলো এরকম হয়ে গেছে। মানে ভাইব পুরা কেজিএফ এর মতো না, কিন্তু কেজিএফ এর একটু ওইরকম লাগে, কিছুটা। হ্যাঁ কিছুটা লাগে। কিন্তু আমি জানি না কাহিনী কেমন কি হইব, বাট কিন্তু আমাদের look তো সেই লাগতেছে। আমাদের ইন্ডাস্ট্রি হ্যাঁ। যদি তুই চিন্তা করস তাহলে আমি মনে করি যে এটা বেস্ট। ওটা বললাম না, ওয়াও এটা আমাদের মুভি। চিন্তা করলে এটা বেস্ট। শাকিব খানের আর- লুক সেই হয়েছে। আর আমি মানে যে যাই বলুক যে কেজিএফ এর সাথে মিল বা অন্যটার সাথে মিল, অন্যটার সাথে মিল, আসলে সব মুভি কিছু না কিছু অনেকের সাথে অনেকের কিছু তার কনসেপ্ট একটু হলেও মিলা যায় বা চিন্তা ধারণা একটু মিলা যায়। যেহেতু এই মুভিটা হচ্ছে তো আর মানে একটু আগের কর যে গ্যাংস্টারগুলো ছিল তাদের নিয়ে ওরা, তো
এই কারণে হয়তো বা কিছুটা এরকম, কারণ আমার সব থেকে বেশি ভালো লাগছে এই যে শেষের এই সিনে সাকিবের রিয়াকশন, সাকিব খানের রিয়াকশন। এটা কিন্তু সাকিব খানের ওল্ড ক্লাসিক রিয়াকশন না, না একদমই ওল্ড আলাদা, ক্লাসিক যেরকম রিয়াকশন দিত মজা লাগতো আর কি, একদমই আলাদা। সিরিয়াস ব্যাপার সব। তো সব মিলে ভালো লাগছে, দেখা যাক সবকিছু- কেমন হয়, সবকিছুই হোপ ফর দ্য ধর- বেস্ট। It does look like a movie. ইয়েস, ওকে, গুড বাই।